টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে ভবিষ্যৎ কি? ভারত সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় এ নিয়ে আসা খবরগুলো জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণের জন্য আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, নিরাপত্তা ইস্যুতে ভারতে যে টুর্নামেন্টটি শুরু হবে আগামী 7ই ফেব্রুয়ারি, সেই টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে নিরাপত্তার ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে একটি আবেদন জানিয়েছিল, যেখানে তারা ভারতের মাটিতে বিশ্বকাপের খেলা খেলতে অস্বীকৃতি জানিয়েছে নিরাপত্তাহীনতার আশঙ্কায়। এবং এ বিষয় নিয়ে আইসিসির সাথে বিসিবির চিঠি চালাচালি হয়েছে এবং আইসিসির চাহিদা অনুযায়ী বাংলাদেশ কোন কোন ক্ষেত্রে নিরাপত্তা আশঙ্কায় ভুগছে সেগুলো জানানোর কথা ছিল। বাংলাদেশ সেটা পাঠিয়ে দিয়েছে দুদিন আগে। শনি এবং রোববার দুবাইতে আইসিসির অফিসে সাপ্তাহিক ছুটি থাকে, তাহলে আজকে সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ তার সিদ্ধান্তটি পেয়ে যাবে আইসিসির কাছ থেকে, যে বাংলাদেশের আবেদনটি রাখা হয়েছে অথবা নাকচ করা হয়েছে বা বিকল্প কোনো সিদ্ধান্ত দেওয়া হয়েছে কিনা। বসে নেই অন্য অন্য দেশের মিডিয়া, ভারত এবং উপমহাদেশের অন্য অন্য মিডিয়ায় এ নিয়ে প্রেডিকশন এবং সেই স্পেকুলেশন চলছে। এবং বিখ্যাত মিডিয়া ক্রিকবাজ এর মধ্যেই জানিয়েছে যে আইসিসি বাংলাদেশের আবেদনটি সরাসরি গ্রহণ করেনি। তারা যেটা একটা বিকল্প প্রস্তাব দিতে যাচ্ছে সেটা হলো গিয়ে বাংলাদেশের 4টি ম্যাচ ভারতের দক্ষিণ ভারতের চেন্নাই এবং কেরালার 2টি ভেন্যুতে আয়োজনের তারা পরিকল্পনা করছে। এ ব্যাপারে বিসিবির কাছে তারা প্রস্তাব দেবে এবং বিসিবি কি প্রস্তাবে সায় দেয় কিনা তার উপর তাদের সিদ্ধান্ত নির্ভর করছে। তো এটাই ছিল সর্বশেষ অবস্থা। এবং আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ টি-20 বিশ্বকাপের যে ফিকচারটি এর মধ্যে হয়ে গেছে তার মধ্যে 4টি ম্যাচ, তার মধ্যে 3টি ম্যাচ 7, 9 এবং 14ই ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে, 17ই ফেব্রুয়ারি আরেকটি ম্যাচ যেটা মুম্বাইতে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই।